এর দক্ষিণবঙ্গের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত কালকে নিম্নচাপে পরিবর্তন হবে এবং নিম্নচাপে পরিবর্তন হওয়ার পর দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে এবং কোথায় হালকা বৃষ্টি হবে তার সমস্ত আপডেট দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ধরুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাকর্ডিং টু আইএমডি রিপোর্টে বলা হচ্ছে যে ভারতবর্ষের ওপর তিনটে সিস্টেম রয়েছে। একটা রয়েছে উত্তর আরব সাগর, একটা রয়েছে গাঙ্গেয় বদ্বীপের ওপর যেটা পশ্চিমবঙ্গের কাছাকাছি, এবং একটি রয়েছে অসমের ওপর। এই তিনটে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন হচ্ছে। আর একটা রাইট সাইডে দেখতে পাচ্ছেন লাস্ট 3 থেকে 4 দিন সেন্টিমিটারের নিরিখে কোথায় ভারতবর্ষে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রয়েছে। তো দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ এবং অন্যদিকে মহারাষ্ট্র, কাঙ্কন, গোয়ার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতে যদি কথা বলা হয় তাহলে আসাম, মেঘালয়ের কাছে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এবার যদি বলা হচ্ছে অ্যাক্টিভ মোশন ট্রফ, যেটা কিন্তু ভারতবর্ষে পাঞ্জাব টু একদম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে টানা 3-4 দিন বৃষ্টিপাত চলছে। এবার যদি বলি সাইক্লোনিক সার্কুলেশনের আপডেট, তো দেখতে পাচ্ছে গাঙ্গেয় বদ্বীপের ওপর একটা সার্কুলেশন হচ্ছে, আর একটা রয়েছে কিন্তু আমাদের উত্তর আরব সাগরের কাছাকাছি করে। এবং যদি বলা হয় মধ্য এবং পশ্চিম ভারতের কথা, তাহলে কিন্তু মধ্য পশ্চিম ভারতের সমস্ত জেলাতে 1 থেকে 4 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত হবে, ইনক্লুডিং মধ্য মহারাষ্ট্র এবং আমাদের গুজরাট রিজিয়ন সমস্ত জায়গাতে। এবার যদি বলা হয় নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার কথা, নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে কিন্তু সমস্ত রাজ্যতেই বৃষ্টিপাত হবে 1 থেকে 4 তারিখ পর্যন্ত হতে চলেছে। এবং যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের কথা, তাহলে কিন্তু আসাম মেঘালয়ের কাছে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রাজ্যতে বৃষ্টিপাত চলবে। এবার যদি বলা হয় এই নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ পরিবর্তন হওয়ার পর কিন্তু আজকে ওয়েডনেসডে এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে, এবং উত্তরবঙ্গেও কিন্তু এর প্রকোপ রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওখানেও চলছে। এবং যদি জেলা ভিত্তিক বলা হয় তাহলে কিন্তু কলকাতা, খুলনা, বাংলাদেশের খুলনা বিভাগ, খড়গপুর, বালাসর, বিশেষ করে উড়িষ্যা উপকূলে ভুবনেশ্বরের কাছে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং কালকে যদি আপডেটের কথা বলি তাহলে কিন্তু কলকাতা সহ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং মধ্যপ্রদেশের কাছাকাছি কিন্তু অ্যাক্টিভ মোশন ট্রফের জন্য বৃষ্টিপাত হচ্ছে। এবং লাস্ট যদি আগামী 5 থেকে 6 দিনের কথা বলি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়বে।